পরিচালনা হয়। হাজী সাহেব বলতেছে, বাবা কোন সময় কাজে যাও? সকাল 10টার সময় কাজে যায়, আসর নামাজ পর আমাদের কাজ শেষ হয়ে যায়। হাজী সাহেব বলতেছে, তুমি সারাটা রাত্রি তুমি মাদ্রাসায় থাকবে, আমি তোমাকে পার্সোনাল হিসাবে, প্রাইভেট হিসাবে তোমাকে আল্লাহর কোরআন শিক্ষা দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ছেলেটা বেডিং পত্র লইয়া মাদ্রাসায় যখন ভর্তি হয়ে গেলেন, মাদ্রাসার ছাত্র হয়ে গেলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায়। এবার যখন পড়া শুরু করলেন, কায়দা যখন শেষ হয়ে যায়, আম্মা পারা এবার শেষ হবে, আর মাত্র 5-7টা সূরা আছে। মুসলমানরে এমতো অবস্থায় এই 16 বছরের যুবক এবার আব্বাকে বলতেছে, আব্বা আজ থেকে 7 দিনের জমাকৃত টাকা আমি আপনার কাছে জমা দেব না, এই টাকাগুলো জোগাড় করিয়া আমি মিষ্টি কিনে ওস্তাদদের মুখ মিষ্টি করে আল্লাহর কোরআন হাতে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এবার বাবা বলে, বেটা অবশ্যই আমি তোমাকে জমা দিব। মাকে গিয়ে বলতেছে, মা আমি ছোটবেলা থেকে পড়ার বাড়িতে কাজ করি, কোনোদিন আপনার কাছে 10টা টাকা চাই নাই, কোনোদিন ভালো একটা জামা চাই নাই, কোনোদিন ভালো একটা কাপড় চাই নাই। মা তুমি যা দিয়েছো আমি মাথা পেতে নিয়েছি। মা তোমার কাছে আমার আবেদন, এক জেল আল্লাহর কোরআন শরীফ দিবি, এই কোরআন পড়ব, স্বয়ং আল্লাহর সাথে কথা বলবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে, বাবা তোমাকে কোরআন কিনে দিব। হে মুসলমান, এবার ছেলেটা মাত্র 7টা সূরা আছে, তেলাওয়াত করতেছে, করতে 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 5টা সূরা যখন পড়া হয়েছে, আর মাত্র 2টা সূরা আছে, হঠাৎ করে মাদ্রাসায় ঢুকতে, মাদ্রাসার ভিতরে প্রবেশ করতে রাস্তার দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে শাহাদত বরণ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলেটা যখন মৃত্যুবরণ করলেন, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি এবার জানাজা নামাজ পড়াইয়ান, জানাজা নামাজ পড়াইবেন। এমতো অবস্থায় মুসলমান রে জানাজা নামাজ দিবি, এমতো অবস্থায় আওলা কেশ পাগল বেশ একজন মহিলা কোরআন শরীফ নিয়ে এসে হাজী সাহেবকে বলতেছে, হুজুর এই নেন আল্লাহর কোরআন, আমার সন্তানকে আল্লাহর কোরআন হাতে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান রে, এবার আল্লাহর একজন বিদ্যা